হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ রিয়েক্ট ভিডিও। তো আমরা অলরেডি আমাদের কম্পোনেন্ট সেট আপ অ্যান্ড ইম্পোর্ট এক্সপোর্ট যে এলিমেন্টগুলো আদার ফাইলসের মধ্যে সেট আপ করতে হয় ওইখান পর্যন্ত আমরা অলরেডি দেখে নিয়েছি। এইবার আমরা আমাদের রিয়েক্ট ফাইলে সাধারণত জেএসএক্স ফাইল মতো কোড লিখি, ঠিক আছে? জেএসএক্স সিনট্যাক্সে জেএসএক্স সিনট্যাক্স লেখার কিছু রুলস রয়েছে। যেমন প্রথমে তো আমরা কেবলমাত্র একটাই সিঙ্গেল রুট এলিমেন্ট রিটার্ন করতে পারি। সিঙ্গেল রুট এলিমেন্ট রিটার্ন করতে পারি মানে এই যে আমি এখানে কম্পোনেন্ট ইউজ করেছি, ফাংশন অ্যাপের মধ্যে রিটার্ন ইউজ করছি, রিটার্নের পরে একটা ডিভ এলিমেন্ট ইউজ করেছি। এবার ডিভের পর কি করেছি, এগুলোই চাইল্ড এলিমেন্ট। তো একটাই প্যারেন্ট এলিমেন্ট ইউজ হবে, বাকিগুলো আমাদের চাইল্ড এলিমেন্ট ইউজ হবে। তো মেইন যে আমরা রিটার্ন করছি, রিটার্নের সময় আমরা একটাই সিঙ্গেল রুট এলিমেন্ট ইউজ করতে পারি। আমরা চাইলে গিয়ে চেকও করতে পারি রিয়েক্ট ডট ডেভে গিয়ে। তো আমরা যাব রিয়েক্ট ডট ডেভ, এখানে লার্ন রিয়েক্টে গেলাম। তারপর এখান থেকে আমি যদি যাই ডিসক্রাইবিং দ্য ইউআই, এর মধ্যে আমি রাইটিং মার্কআপ উইথ জেএসএক্স। তো আমি যদি আসি, এখানে কিছু রুলস শো আপ করবে। রুলস গুলো আমরা দেখে নিই। এই যে দ্য রুলস অফ জেএসএক্স: রিটার্ন এ সিঙ্গেল রুট এলিমেন্ট, দ্য টু রিটার্ন মাল্টিপল এলিমেন্ট ফ্রম কম্পোনেন্ট, র্যাপ দেম উইথ এ সিঙ্গেল প্যারেন্ট ট্যাগ। যেটা আমরা এখানে করেছি, কি করেছি না, আমরা এখানে ডিভ প্যারেন্ট ট্যাগ নিয়েছি। এই প্যারেন্ট ট্যাগের মধ্যে টাইটেল নিয়েছি অ্যাজ এ চাইল্ড, ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো চাইল্ড ট্যাগ, কিন্তু আমাদের মেন সিঙ্গেল রুট প্যারেন্টই হবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে আমাদের ক্লোজ অল দ্য ট্যাগস। আমাদের যখনই জেএসএক্স লিখবো, জেএসএক্স আমরা কম্পোনেন্ট লিখবো বা কোনো ফাংশন লিখবো, তো যে কোনো রিটার্ন টাইপস এর সময় আমরা সমস্ত ট্যাগকে ক্লোজ করে দেবো। সাধারণত আমরা যদি ইমেজ লিখি, আমরা কিভাবে ইমেজ লিখি, আইএমজি, দেন এইভাবে লিখি, ঠিক আছে? এটা ওপেনিং, দেন এটা ক্লোজিং ট্যাগ ইমেজের। কিন্তু আমরা চাইলে এই ইমেজটাকে জাস্ট ইমেজের শেষে, ওপেনিং ট্যাগের শেষে স্ল্যাশ ইউজ করেও ইমেজ ইউজ করতে পারি। তো এটাও আমাদের অ্যাক্সেসিবল, কিন্তু আমরা কখনোই ইমেজটাকে এইভাবে ফেলে রাখতে পারি না। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আমরা যখনই কোনো কম্পোনেন্ট লিখবো, তার বা ট্যাগ ইউজ করব কোথাও, সেই সমস্ত ট্যাগ ক্লোজ হতেই হবে। ওপেনিং ট্যাগ কখনো রিয়েক্ট ইউজ করতে পারেন। এখানে কি বলছে, জেএসএক্স এলিমেন্ট ইমেজ হ্যাজ নো করসপন্ডিং ক্লোজিং ট্যাগ। তো আমাদের মনে রাখতে হবে যে কোনো ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ মাস্ট। 3 নম্বর, ক্যামেল কেস মোস্ট অফ দ্য থিংস। মানে ক্যামেল কেস মোস্ট অফ দ্য থিংস মানে আমরা কি করব না, যখন আমরা আমাদের কোনো একটা ডিভের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা যদি ইউজ করি আইডি, ওকে, আইডির ক্ষেত্রে আমি দিলাম মেন বক্স। এটা হচ্ছে আমাদের ইউনিক আইডি, যেটা আমরা মেন বক্স হিসেবে ইউজ করব। এটা যদি আমরা চাই না, তো আমরা দেখতে পাবো আমাদের কোনো মানে পুরোপুরি ফাংশনালিটি, ইউআই ঠিকঠাকই চলছে, কোনো কিছু এরর আসছে না, ওকে। কিন্তু যদি আমরা এখানে আইডির জায়গায় ক্লাস লিখি, ক্লাস, ক্লাস কখনো আমরা লিখতে পারবো না। তার কারণ কি, জাভা রিয়েক্ট জেএসএক্স কি করে না, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সই ইউজ করে। তো জাভাস্ক্রিপ্টে ক্লাসের একটা আলাদা মিনিংস রয়েছে। ক্লাস তো কখনো ক্লাস অ্যাট্রিবিউট হতে পারে, ক্লাস জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভ কিওয়ার্ড। তো আমরা ওই রিজার্ভ কিওয়ার্ড কখনোই ক্লাস হিসেবে ইউজ করতে পারি না। আমরা ওটাকে ক্লাস নেম দিয়ে কি করবো না, রিরাইট করব। এটাও আমাদের এইখানে রিয়েক্ট ডট ডেভে আমরা আসলে শো আপ করবো। এই যে ক্যামেল কেস অলমোস্ট অফ দ্য থিংস, মানে জেএসএক্স সাধারণত আমাদের জাভাস্ক্রিপ্টে অ্যাট্রিবিউট রিটেন করে, যেটা কি ক্যারেক্টারিস্টিক জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। কিন্তু জাভাস্ক্রিপ্ট হ্যাজ লিমিটেশন অন ভ্যারিয়েবলস নেমস। ফর এক্সাম্পল, দেয়ার নেম ক্যান্ট বি সার্টেন ড্যাশেস অর বি রিজার্ভড ওয়ার্ড লাইক ক্লাস। জাভাস্ক্রিপ্টে ক্লাস অলরেডি রিজার্ভড ওয়ার্ড, আমরা জানি। তো রিয়েক্টের অ্যাট্রিবিউট ইউজ করার সময় আমরা কখনোই ওটা ক্লাস দিতে পারবো না, আমরা চাইলে ক্লাস নেম ইউজ করতে পারি। তো আমরা এই জন্য এখানে ক্লাস নেম ইনবক্স যদি ইউজ করি, দেন এটাকে সেভ করি, এবং তারপর যদি আমরা রান করাই, কি আসবে, যে ঠিকঠাকই চলবে, এর কোনো এরর আসবে না। আর একটা জিনিস শিখবো, আমরা তো রাইটিং মার্কআপ জেএসএক্স শিখলাম। এবার আমরা বুঝবো যে যখনই আমরা রিয়েক্ট ইউজ করব, তার মার্কআপ চাইলে আমরা ইউজ করতে পারি। মার্কআপ মানে কি, আমরা ফ্রেগমেন্ট ইউজ করতে পারি, অর্থাৎ এমটি ফ্রেগমেন্ট চাইলে ইউজ করতে পারি। কেন, জাভাস্ক্রিপ্টে এখন আমরা কি করছি রিয়েক্টের ক্ষেত্রে, এই ডিভ ক্লাস নেম মেইন বক্স, এটার জন্য আমাদের একটা নোড ক্রিয়েট হচ্ছে। এটা ডমের ক্ষেত্রে একটু টাইম লাগছে, কিন্তু যখন আমরা চাই না এই নোডটা ক্রিয়েট করতে, আমরা যদি এখন আসি, আসার পর ইন্সপেক্টে আসি, দেন ইন্সপেক্টে এসে এলিমেন্টের মধ্যে বডি ট্যাগে গেলাম, ডিভের মধ্যে আইডি রুট, এই ডিভের মধ্যে যদি আমরা আসি, এই ডিভের মধ্যে কি আসছে না, আমাদের 4টে ডিভ রয়েছে। এই 4টে ডিভ আমাদের রয়েছে কি, টাইটেল ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, এটা কিনা চাইল্ড নোড। তো বা চাইল্ড রুট। কিন্তু যদি আমরা এই রুটটা চাই বাদ দিতে, ডিভ ক্লাস মেন বক্স, আমাদের এটা যদি মনে হয় যে প্রয়োজন নেই,
তো আমাদের লোড হতে তো অবশ্যই ডম কল হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য, যার জন্য আমাদের কি করি না আমরা, যখন আমরা অ্যাপটাকে বেশি পরিমাণে চাইবো যে খুব তাড়াতাড়ি আমাদের রান হোক, ওকে, তখন আমরা এই ধরনের ফ্র্যাগমেন্ট ইউজ করব, যেখানে আমাদের কোনো রকম বাইরে থেকে আইডি বা ক্লাস নেম কোথাও অ্যাড করতে হয় না। তখন আমরা কি করব না, মার্কআপ ইউজ করব। এবার রিয়েক্টে বা জেএসএক্স এ মার্কআপ কিভাবে ইউজ করব, মার্কআপ যদি চাই আমরা ফ্র্যাগমেন্ট, এমটি ফ্র্যাগমেন্ট কিভাবে ইউজ করবো, আমরা চাইলে এই মেন বক্সটাকে রাখবোই না, দেন এইভাবে আমরা মার্কআপ ইউজ করতে পারবো। এমটি ফ্র্যাগমেন্ট ইউজ করি আমরা এইভাবে। তো তখন কি হয় না, আমাদের এই যে প্যারেন্ট ট্যাগে একটা ডিভ ছিল, ওকে, যার জন্য একটা আবার তোমার নোড ক্রিয়েট হচ্ছিল, এটা ডমে গিয়ে রিরাইট করছিল, এর মধ্যে আর এখন মেন বক্স বলে কোনো আইডি নেই, রুট রয়েছে, ডিভ আইডি বডির মধ্যে, এরপরে আমাদের চারটে ডিভ ক্রিয়েট হয়েছে, H1 আই এম দ্য টাইটেল, দেন এই ডিবের মধ্যে সেম H1 আই এম দ্য ডেসক্রিপশন। এই যে এখানে টাইটেল ডেসক্রিপশনটা রয়েছে, এটাই এখানে অটোমেটিক একটা চাইল্ড ডিভ ক্রিয়েট হয়েছে, এর মধ্যে H1 অ্যান্ড H3 যেরকম ভাবে আমরা আই এম দ্য টাইটেল, আই এম দ্য ডেসক্রিপশন এরকম ভাবে অ্যাড করছি, ঠিক সেরকম ভাবে। তো আমরা এখন বাড়তি কোনো ফ্রেগমেন্ট ইউজ করতে চাইবো না, সেই ক্ষেত্রে আমরা কি করব না, এমটি ফ্রেগমেন্ট ইউজ করব, যাতে আমাদের কোড রিরাইট হয় এবং খুব তাড়াতাড়ি রানও করতে পারে। ওকে, তো আমরা এখন কি দেখলাম, আমরা দেখলাম তো সবার প্রথম রাইটিং মার্কআপ ইন জেএসএক্স, যার সাধারণত তিনটে টোটাল রুলস রয়েছে, এবং 2 নম্বর রিয়েক্টের ফ্রেগমেন্ট। আমরা এমটি ফ্রেগমেন্ট কখন ইউজ করব এবং কেন ইউজ করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এর ইউনিক, এই যে অ্যাপ কম্পোনেন্ট রয়েছে, এর কোনো আমি ইউনিক আইডি বা ইউনিক ক্লাস নেম দিতে চাই না, সেই ক্ষেত্রে আমরা আরেকটা ডম কেন নষ্ট করবো, অর্থাৎ আরেকটা নোড কেন ক্রিয়েট করবো, প্রয়োজন নেই। যার জন্য আমরা এমটি ফ্র্যাগমেন্ট ইউজ করবো, যেটাতে আমাদের আলাদা করে কোনো নোড ক্রিয়েট হলো না, এই রুটের মধ্যেই এটা অটোমেটিক ডিভ ক্রিয়েট হয়েছে, চাইল্ড ডিভ, তো এর মধ্যেই অটোমেটিক চলে আসছে। এইভাবে আমরা আমাদের জেএসএক্স এর রুলস মনে রাখবো এবং রিয়েক্টের ফ্রেগমেন্টের রুলস মনে রাখবো।